প্রস্তাবিত বাজেটের কর কাঠামো অনুযায়ী প্রতি ১০০ টাকা মোবাইল রিচার্জের ২৮ টাকায় কর হিসেবে কেটে নিচ্ছে সরকার, যার ফলে গ্রাহকদের ব্যয় বেড়ে গেছে। চাপে পড়েছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে তাদের সংগঠন জানিয়েছে, এমন নীতি শুধু এ খাতের ব্যবসায় কমিয়ে দেবে না, নেতিবাচক প্রভাব ফেলবে যোগাযোগ আর তথ্য প্রযুক্তির বিকাশেও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সংযোগের হিসেবে দেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা 18 কোটির বেশি, যারা কথা বলা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার সবই করছে এই সংযোগ ব্যবহার করে। প্রস্তাবিত বাজেটে সেই মুঠোফোন সংযোগের খরচ বাড়ানো হয়েছে বাড়তি কর আরোপ করে। দেখে নেওয়া যাক নতুন কর কাঠামোয় কিভাবে আপনার খরচ বাড়লো মোবাইল ফোন ব্যবহারে। ধরুন আপনি 100 টাকা রিচার্জ করেছেন, কিন্তু আপনি 100 টাকার সেবা পাবেন না, কেননা সম্পূরক শুল্ক বাবদ কাটা হবে 20%, 15% যাবে মূল্য সংযোজন করে, আর সারচার্জ যাবে 1% হারে। ফলে প্রতি 100 টাকা রিচার্জে 71 টাকা 90 পয়সার সেবা পাবেন, যা আগে ছিল 75 টাকা। আপনার বিটিআরসির রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম চার্জেস, মাইক্রোওয়েভ চার্জেস, লাইসেন্স ফিজ ইত্যাদি ইত্যাদি, এগুলোও কিন্তু কস্ট। সো এখন যেই টাকাটা 56 টাকা ছিল, এটা যোগ হওয়ার পরে সেটা চলে যাবে 58 থেকে 59 টাকা। সো তার মানে হচ্ছে আমার ওভারঅল 100 টাকা আপনি যখন দিচ্ছেন, আপনি কিন্তু সার্ভিস এখন পাচ্ছেন 72 টাকার, এবং নেসেসারিলি আরও পরে যেটা হবে আপনি আরও কম টাকার সার্ভিস পাবেন, কারণ এই ট্যাক্স আর ইনক্রিজিং ইন এ ডবল ডিজিট অনেক ক্ষেত্রে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে 10 কোটি মোবাইল সংযোগে এখন ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে, যা গ্রাহক পর্যায়ে খরচও বেড়েছে নতুন কর কাঠামোর কারণে। একই সাথে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট কর হার 5% বাড়িয়ে 45% করা হয়েছে, যা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন করে চাপে ফেলবে বলে জানানো হয় অনুষ্ঠানে। ইন্টারনেট প্রাইস, দ্য ভয়েস প্রাইস এবং এনি ডিজিটাল সার্ভিসেস প্রাইস আর অ্যাকচুয়ালি গোয়িং আপ, এবং এই যেই ইনক্রিজটা হচ্ছে নট নেসেসারিলি এটা এসডি এবং ভিএটি, এর বাইরেও অনেকগুলো ইনডাইরেক্ট আপনার এক্সপোজার আছে, যার জন্য আমরা দেখেছি ইন্ডাস্ট্রির ওভারঅল এক্সপেন্স অনেক বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমার যে রেট অফ রিটার্ন সেটা কম হবে, আমি যদি এখান থেকে উত্তোলন করতে না পারি, ইনফ্লেশন যদি না কমে, মানুষের অ্যাফোর্ডেবিলিটি যদি না বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা কনজাম্পশন দেখতে পাবো যেখানে অনেক হ্যাম্পার হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের মোবাইল ফোন খাতের ব্যবসা প্রতি বছর গড়ে 12% হারে বাড়ে। তবে প্রস্তাবিত বাজেটের নীতিগুলো বাস্তবায়ন হলে প্রবৃদ্ধির এই হার অর্ধেকে নেমে আসার সংখ্যা দেখা দিয়েছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।